আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের জেনারেল ম্যাথের 2.2 এর 18 নম্বর প্রশ্নের ক নম্বরের সমাধান। 18 নম্বরে ক এবং খ দুইটি প্রশ্ন আছে। এখন আমি ক নম্বরের সমাধান করতেছি। দেখো এখানে দেওয়া আছে আর একটি অন্যয়, অর্থাৎ আর ইকুয়াল x y such that x belongs a, y belongs a এবং x plus y equal 1. x এই এর উপাদান এই a তে, অর্থাৎ -2 -1 0 1 2, y এর উপাদান এই a তে, অর্থাৎ -2 -1 0 1 2। অর্থাৎ আমাদেরকে তোমাদের এটার সমাধান করতে হবে। দেখো এখানে আমরা সর্বপ্রথম এই যে x belongs a এবং y belongs a বলেছে, এটার আমাদেরকে পরবর্তীতে কাজে আসবে। তোমরা বুঝতে পারবে এটা কেন দিল। এবং x plus y equal 1 এটা হচ্ছে একটি শর্ত, জন্য আমরা লিখতে পারি প্রথমেই, তোমরা এভাবেই লিখবে, আরে বর্ণিত শর্ত বা শর্ত থেকে পাই x plus y equal 1। আমরা এখানে দেখো দুইটা প্রতীকই আমরা কিন্তু এক সাইডে রাখতে পারবো না। আমরা x, এই যে আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে বলেছি x হচ্ছে ডোমেইন আর y হচ্ছে রেঞ্জ। আমাদের অবশ্যই রেঞ্জ বের করতে হবে। এজন্য আমরা রেঞ্জ অর্থাৎ y টাকে এক সাইডে রাখবো আর x টাকে ওই সাইডে নিয়ে নিব, কেননা ওইটা যদি বসালে আমাদের মান আসবে। দেখো তাহলে আমরা y ইকুয়াল, যদি x কে সাইড চেঞ্জ করি, x প্লাসে আছে, এই সাইডে গিয়ে মাইনাস হবে 1 মাইনাস x। এটা হচ্ছে এই আরে বর্ণিত অর্থাৎ x plus y equal 1 যেটা আছে, এই শর্ত থেকে আমরা পেয়েছি y equal 1 minus x। তোমরা আশা করি বুঝেছো এটা আমরা কেন y টা এই সাইডে রেখেছি আর x টা এই সাইডে রেখেছি। কেননা এখানে y হচ্ছে তোমাদের সমাধান, অর্থাৎ রেঞ্জ রেজাল্ট, যেটা রেজাল্টটাই তো আমরা বের করবো, আর x হচ্ছে এই ডোমেইন, অর্থাৎ যেটা মান বসালে রেজাল্ট আসবে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা একটা খাম তোমরা আঁকবে, আমি এখানে আঁকছি, খাম আঁকলাম, মনে করো এত বড় আঁকার প্রয়োজন নাই, বাট আঁকলাম। উপরে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে x আর y। x কেন দিলাম, মানে x এর মানটা আমরা আগেই বসিয়ে দিব, সেজন্য দিলাম। কয়টা আছে, 1 2 3 4 5, অর্থাৎ 5টা করে বানাতে হবে। দেখো এখানে -2 -1 0 1 এবং 2। এর আগে আমরা এখানে কিছু লিখতে হবে, সেটা হচ্ছে x belongs to a এবং আমরা লিখি x belongs to a, এই যে এটা আছে, কিভাবে লিখবো, আগে এটা লেখা উচিত ছিল, সরি। x belongs to a এর জন্য, প্রত্যেক x belongs to a এর জন্য, যেহেতু আমরা এখানে x এর মান -2 -1 0 1 2 এই 5টার ক্ষেত্রেই x belongs to a এর জন্য মনে করো y এর মান নির্ণয় করবো। এই জন্য আমরা লিখবো প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। এখন দেখো আমরা x এর জায়গায় এই x এর যে মানগুলো আছে এটা বসিয়ে আমরা কিন্তু y অর্থাৎ রেঞ্জটা লিখবো। দেখো যদি x equal to 1 হয় তাহলে আমাদের, সরি, x equal to -2 হলে আর y equal 1 minus x হলে আমরা x এর জায়গায় হচ্ছে -2 বসাবো, -2 আর এই যে 1 আছে সেটা সমান হবে -1, আর এখানে হবে -1 হবে 0, -1 x এর মান হলে 0ই হবে, সরি এখানে 0 হবে না, এটাও মেবি ভুল, যেহেতু -2, অর্থাৎ দেখো x এর জায়গায় -2 হলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আমরা এখানে দেখাই -2 1 -2 ইকুয়াল হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1
প্লাস 2 ইকুয়াল হবে 3। দেখো এটা -1 হবে না, সরি ফর মাই মিস্টেক, 3। আর এখানে যে যদি -2 না 1 বসাই, মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে 1, অর্থাৎ এটা হবে 2। সরি, আমার মিস্টেক হয়েছে। দেখো এখানে যে 0 আছে, তাহলে 1 - 0 সমান 1ই হবে। আর এই ক্ষেত্রে যদি 1 বসাই 0, আর 2 বসালে হচ্ছে 1। তোমরা এখানে একটি বিষয় লক্ষ্য করো, -2 -1 0 1 2 একই ধারাবাহিকতায় ছোট থেকে বড় হয়েছে, এখানে একই ধারাবাহিকতায় বড় থেকে ছোট হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো অন্যয়ে এইভাবে মানে x অর্থাৎ ডোমেইন যেটা একই ধারাবাহিকতায় যদি ছোট থেকে বড় হয়, তাহলে আমরা y এর মান অর্থাৎ রেঞ্জ যেটা আছে সেটার প্রথমটা বের করার পর পরের গুলো বড় থেকে ছোট লিখতে পারবো। আবার এখানে যদি বড় মনে করো 2 1 0 1 2 সরি -1 -2 এভাবে থাকতো, তাহলে আমরা এটাও ছোট থেকে বড় লিখতে পারতাম। আশা করি তোমরা বুঝেছো। এখন আসছে এই যে x belongs to a, এখানে দেখো x belongs to a বলেছে, প্রত্যেকে x belongs to a এর জন্য। এখন দেখো x belongs to a অর্থাৎ y belongs to a, ওখানে দেখো a আসেনি, a এই যে 1 2 3 4 5টা মান বের করলাম, এটা কি a এর উপাদানগুলোর মধ্যে আছে। দেখো মানে 3টা হচ্ছে a এর উপাদানে পড়ছে না, আর 2 আছে 1 আছে 0 আছে, আবার 1 সরি এটা মেবি 1 হবে না, ক্যালকুলেটর, এটা যদি 2 হয় তাহলে -1 হবে। সরি, যেহেতু এই একই নিয়মে বড় থেকে ছোট 3 2 1 0 -1 এবার। এখন দেখো আমরা এখানে লিখব যেহেতু 3 not belongs to a, সেহেতু হচ্ছে -2 3 not belongs to রেঞ্জ। আর এই যেটা আছে আর অন্যের উপাদান হিসেবে এটা গণ্য হবে না। এখন দেখো প্রশ্নে, তোমাদের প্রশ্নে 18 নম্বরে বলা ছিল মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ হবে এইরকম, সুতরাং আর ইকুয়াল, দেখো যদি 3 এটা হচ্ছে কাউন্টেবল না, তাহলে -1 2 0 1 1 0 2 1, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে তোমাদের সেট। আর ডোমেইন, সুতরাং অন্যয় আর লিখলে ভালো হয়, অন্যয়, সুতরাং অন্যয় আর ইকুয়াল টু এটা, আর এটা ডোম। আর আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তোমরা ডোমেইন নির্ণয় করবে, -1 0 1 2, এটা হচ্ছে তোমাদের ডোম। আর এবং রেঞ্জ আর হচ্ছে 2 1 0 1। তোমাদের পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়, এটা আর এখন বুঝাতে হবে না। তোমরা যারা আমার পূর্বের ভিডিওতে দেখো নাই, তারা এখন এই পূর্বের ভিডিওটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের 18 নম্বর প্রশ্নের ক নাম্বারের সমাধান।